আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। টিকটক জগতে ভাইরাল হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, আর আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা টিকটক জগতে কিভাবে খুব সহজে ভাইরাল হবেন। টিকটক ভিডিওতে অন্যের ডায়লগ কপি না করে নিজের কণ্ঠে ডায়লগ ব্যবহার করুন। আর কিভাবে আপনারা নিজের কণ্ঠের ডায়লগ ব্যবহার করবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে দারুণ সব ফিচার যোগ করবেন, তাই ভিডিওর মাধ্যমে আমি খুব সহজে দেখিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা চলে যাব ক্যামেরা অপশনে। ক্যামেরা অপশনে যাওয়ার পরে ভিডিও অপশনটিতে আমরা ক্লিক করব। এরপরে ভিডিও সেটিংয়ে আমরা চলে যাব। ভিডিও সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা 1080 সিলেক্ট করব, তাহলে আমাদের ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো হবে। তারপরে আমরা একটা ভিডিও শ্যুট নিব। আমরা যে বিষয়ে টিকটক করব ওই বিষয়টির ভিডিও শ্যুটটা এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা সরাসরি ক্যামেরা থেকে বের হয়ে আসব। ক্যামেরা থেকে বের হয়ে আসার পরে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, ক্যাপকাট, যেটা ভিডিও এডিটিং এর জন্য খুবই প্রয়োজনীয় একটি অ্যাপস, দারুণ একটি অ্যাপস। এজন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আমরা ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নিব। আমার ইনস্টল করা আছে, যাদের ইনস্টল করা নাই তারা অবশ্যই ইনস্টল করে নিতে পারেন। ক্যাপকাট ইনস্টল দেওয়ার পরে আমরা সেখান থেকে বের হয়ে ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে চলে যাওয়ার পরে এখানে নিউ প্রজেক্ট অর্থাৎ প্লাস আইকন, এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করলে সরাসরি আমাদের নিয়ে আসবে গ্যালারিতে। গ্যালারিতে আমাদের যে ভিডিও শ্যুটটা আছে সেই ভিডিও শ্যুটটাতে ক্লিক করতে হবে। ভিডিও শ্যুটটাতে ক্লিক করে অ্যাড অপশনটিতে ক্লিক করলে আমরা সরাসরি চলে আসব মূল ভিডিওতে। এখানে আসার পরে আমাদের এই ক্যাপকাট লেখাটি আমরা কিভাবে মুছে ফেলবো, এজন্য আমাদের এই অপশনটিতে হালকা টাচ করে ডিলিট আইকনটিতে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ওয়াটারমার্ক চলে যাবে। এরপর আমরা ভিডিওর যে সাউন্ড অর্থাৎ ভিডিও শ্যুট নেওয়ার সময় যে সাউন্ড আমরা পাবো, এই সাউন্ডটা আমরা কিভাবে বন্ধ করব, এখানে এই অপশনটিতে ক্লিক করলে আনমিউট হয়ে যাবে। ভিডিও সাউন্ড ইজ অফ, আনমিউট হয়ে যাবে। এরপরে আমরা কিভাবে ভয়েস রেকর্ড করব, এজন্য আমাদের অডিও এই অপশনটিতে ক্লিক করতে হবে। অডিও অপশনটিতে ক্লিক করার পরে এখানে রেকর্ড এই অপশনটিতে ক্লিক করব। রেকর্ড অপশনটিতে ক্লিক করার পরে আমাদের এই আইকনটিতে স্পিকার আইকনটিতে আমরা চেপে ধরে থাকব, চেপে ধরে ভয়েস রেকর্ড করব। ঠিক যত সেকেন্ডের ভয়েস রেকর্ড আপনি করবেন তত সেকেন্ডই ওটা চেপে ধরে থাকতে হবে। এরপরে টিক আইকনটিতে ক্লিক করলে ভয়েস রেকর্ড আমাদের সেভ হয়ে যাবে। এরপর আমরা ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব এটা দেখিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য আমাদের এখানে এক্সট্রাক্ট এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। আপনারা যেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে চান এই অপশনটি ঠিক এখানে রাখবেন, তারপরে এই অপশনটিতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে অবশ্যই আগে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করা থাকতে হবে। আপনারা চাইলে যে কোনো ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করার পরে এখানে আমরা আরো কিছু ফিচার যোগ করে ভিডিওটিকে খুবই কোয়ালিটিপূর্ণ করতে পারি। এজন্য আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে বের হয়ে আসব। আসার পরে এডিট এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে আমরা স্পিড এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করেছি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার স্পিড অর্থাৎ আস্তে হবে না জোরে হবে, এটাকে আমরা কম বেশি করে নিতে পারবো। এভাবে আপনারা এখানে সেকেন্ড দেওয়া আছে, যেভাবে আপনারা চাইবেন ওভাবে আপনারা যতটুকু স্পিড দিতে চাইবেন ততটুকু স্পিডে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি চালাতে পারবেন। এরপরে টিক অপশনটিতে ক্লিক করলে আমাদের ওটা সেট হয়ে যাবে।
এরপর ভলিউম অপশনে ক্লিক করব। ভলিউম অপশনে ক্লিক করে চাইলে ভলিউম কম বেশি করা যাবে। এরপরে স্টাইল অপশনে ক্লিক করব। স্টাইল অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের আপনারা ফেস রিমুভ করতে পারবেন, ফেস মুভ করতে পারবেন। এখানে আরো বিভিন্ন অপশন আছে, আপনারা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে অপশনগুলোর কাজ কি। অর্থাৎ ভিডিওকে কোয়ালিটিপূর্ণ করার জন্য, একটি হাই কোয়ালিটির ভিডিও, টিকটক ভিডিও তৈরির জন্য আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। এখন আমরা ভিডিওটিকে কিভাবে ডাউনলোড করব বা সেভ করব এই বিষয়টি আমরা দেখাবো। ভিডিওটি সেভ করার জন্য আমাদেরকে এখানে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ক্লিক করবেন। এই আইকনটাতে ক্লিক করার পরে এখানে 1080 এটাকে টেনে 1080-তে নিয়ে আসবেন এবং এটাকে টেনে 30-এ নিয়ে আসবেন, তাহলে ভিডিওটা একটু হাই কোয়ালিটির ভিডিও হবে। এরপরে এই আইকনটিতে ক্লিক করলে ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। পরে আপনি চাইলে টিকটক অ্যাপে গিয়ে ভিডিওটি টিকটকে আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।